আপনারও কি স্পার্ম জল মতো পাতলা আসে এবং আপনি চিন্তিত হচ্ছেন যে কোথাও আপনার ইনফার্টিলিটির সমস্যা না হয়ে যায়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার, আমি হিমাংশু পরাশর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু টিপস দেব, কিছু এমন বিষয় বলব যেগুলো আপনি অনুসরণ করলে আপনার স্পার্মও ঘন হতে পারে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনারও স্পার্ম পাতলা আসে তাহলে আপনি এটিকে ঘন করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। সবচেয়ে আগে আমি আপনাদের জানিয়ে দিই স্পার্ম কেন জরুরি। স্পার্ম জরুরি কারণ এর মাধ্যমে আপনি বাবা হতে পারেন এবং আপনার বংশ এগিয়ে যেতে পারে। আর স্পার্মের যে স্বাভাবিক অবস্থা থাকে তা হলো আপনার স্পার্ম কাউন্ট 20 মিলিয়ন পার এমএল এর বেশি হওয়া উচিত বেবি কনসিভ করার জন্য এবং তার মোটিলিটি ও মরফোলজিও ঠিকঠাক থাকা উচিত। সবকিছু স্বাভাবিক রেঞ্জের মধ্যে থাকা উচিত, তবেই আপনার স্ত্রী বেবি কনসিভ করতে পারবেন। আর যখন আপনার স্পার্ম যদি পানির মতো পাতলা আসে বা এমন আসে যে তাতে চালের দানা দেখা যাচ্ছে, তাহলে বুঝে নিন আপনার স্পার্মের কোয়ালিটি খারাপ হচ্ছে এবং খুব সম্ভবত আপনার স্পার্ম কাউন্টও কম হতে পারে। এটা ছিল স্পার্ম নিয়ে কথা। এবার আমরা বলবো স্পার্ম কাউন্ট কম কেন হয় বা স্পার্ম পানির মতো পাতলা কেন আসে। তাহলে সবচেয়ে বড় কারণ হলো স্ট্রেস। আজকের লাইফস্টাইল এমন যে আমরা ছোট ছোট বিষয়েও স্ট্রেস নিয়ে ফেলি। এখন স্ট্রেস নেওয়ার কারণে আপনার শরীরে কর্টিসল হরমোন বাড়ে এবং কর্টিসল বাড়লেই আপনার টেস্টোস্টেরন কমে যায়। আর টেস্টোস্টেরন আপনার স্পার্ম উৎপাদনের জন্য খুবই জরুরি। স্পার্মের গুণমানের জন্য এটা জরুরি। তাহলে একবার টেস্টোস্টেরন কমতে শুরু করলে আপনার স্পার্মের গুণমান খারাপ হতে থাকে। ওটা পানির মতো পাতলা হয়ে যেতে শুরু করে। পরবর্তী পয়েন্ট হলো অলিগোস্পার্মিয়া। যদি আপনার স্পার্ম কাউন্ট কম হয় তাহলেও আপনার স্পার্মের গুণমান খারাপ হতে পারে। সম্ভাবনা আছে যে স্পার্ম পানির মতো পাতলা হতে পারে। তৃতীয় পয়েন্ট হলো অতিরিক্ত হস্তমৈথুন। যদি আপনি নিয়মিত হস্তমৈথুন করেন, দিনে 2-3 বার করেন বা আগে অতীতে করেছেন, তাহলে ভবিষ্যতে আপনার স্পার্ম পানির মতো পাতলা হতে পারে। তাই হস্তমৈথুন একেবারে বন্ধ করে দিন। পরবর্তী এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো পুষ্টির ঘাটতি। আপনি খাবারে এমন কিছু জিনিস খাচ্ছেন না যা আপনার স্পার্ম উৎপাদনের জন্য জরুরি। যেমন জিঙ্ক, সেলেনিয়াম, এইসব খনিজ যদি আপনার ডায়েটে না থাকে তাহলে আপনার স্পার্ম জল মতো পাতলা হবে এবং স্পার্মের গুণমানের পাশাপাশি তার পরিমাণও কমে যাবে। তাই নিজের ডায়েটের দিকে খুব খেয়াল রাখুন। কি খেতে হবে, কি খাওয়া উচিত নয়। স্পার্ম বাড়ানোর জন্য এই বিষয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি। আপনি চ্যানেলে দেখে নিতে পারেন এবং এতে আপনার একটা ধারণা হয়ে যাবে যে স্পার্মের গুণমান বাড়ানোর জন্য আপনার মৌলিক ডায়েট কেমন হওয়া উচিত। পরবর্তী পয়েন্ট হলো হরমোনের ভারসাম্যহীনতা। যেমন ধরুন, যদি আপনার টেস্টোস্টেরন হরমোন কম থাকে বা এফএসএইচ, এলএইচ এইসব হরমোনের ভারসাম্যহীনতা থাকে, তাহলে আপনার স্পার্ম কাউন্ট কম হতে পারে বা স্পার্ম পানির মতো পাতলা হতে পারে। তাই আপনি হরমোনাল টেস্টও করান এবং সেটা বিশ্লেষণ করান। কোনো ডাক্তারের কাছে দেখান। তারপর তিনি আপনাকে ঠিকভাবে জানিয়ে দেবেন যে এটা হরমোনের কারণে হচ্ছে কিনা। পরবর্তী পয়েন্ট হলো তাপের সংস্পর্শ। যদি আপনি আপনার টেস্টিকলকে তাপের সংস্পর্শে আনছেন, তাহলে আপনার স্পার্মও পানির মতো হতে পারে, কারণ আপনার অন্ডকোষের তাপমাত্রা শরীরের তাপমাত্রার থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কম হওয়া উচিত। কিন্তু যখন আপনি তাপ প্রয়োগ করেন অথবা এমন কোনো জায়গায় কাজ করেন যেখানে খুব বেশি গরম থাকে কিংবা কোনো চিমনিতে বা আপনি যদি শেফ হন, তাহলেও আপনার স্ক্রোটামের তাপমাত্রা বেড়ে যায়। এর পাশাপাশি যদি আপনি অফিসে কাজ করেন, কোলে ল্যাপটপ রেখে কাজ করেন, তাহলে সেই তাপও আপনার টেস্টিকল পর্যন্ত পৌঁছে যায়। সেখানেও টেস্টিকলের তাপমাত্রা বেড়ে যায় এবং আপনার স্পার্মের গুণমান খারাপ হয়। এবং শেষ ও গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, যদি আপনার কোনো মেডিকেল অসুস্থতা থাকে, যেমন ভেরিকোসিলের সমস্যা, হাইড্রোসিল, টেস্টিকুলার ইনজুরি, টেস্টিকুলার অ্যাট্রফি বা টেস্টিকল সম্পর্কিত যে কোনো কিছু, তাহলেও আপনার স্পার্ম পানির মতো পাতলা হয়ে যাবে। কারণ ধরুন আপনার ভেরিকোসিল আছে, তাহলে আপনার টেস্টিকলে রক্ত প্রবাহ কমে গেছে, ফলে টেস্টোস্টেরন ঠিকভাবে রিলিজ হচ্ছে না, তাই আপনার স্পার্ম পানির মতো পাতলা হয়ে যাবে। একইভাবে যদি আপনার টেস্টিকলে পানি জমে থাকে, অর্থাৎ হাইড্রোসিলের সমস্যা থাকে, তাহলে সেখানেও স্পার্মের গুণমান খারাপ হয়। এগুলোই সব কারণ যেগুলোর জন্য আপনার স্পার্ম পানির মতো পাতলা হতে পারে। তাহলে আপনি যদি এর মধ্যে কিছু করেন, তাহলে সেটা বন্ধ করে দিন। আর যদি আপনার ভেরিকোসিল, হাইড্রোসিল থাকে তাহলে সেটা ঠিক করান। ধীরে ধীরে স্পার্মের গুণমান বাড়তে থাকবে। এখন পরের বিষয়, ধরুন স্পার্ম তো পানির মতো পাতলা আসছে। এটা কিভাবে ঠিক করবেন? তাহলে এর কিছু উপায় আমি বলছি। এগুলো অবশ্যই অনুসরণ করুন যাতে আপনার স্পার্মও ঘন হতে শুরু করে। সবচেয়ে আগে আপনাকে নিজের ডায়েটের দিকে খেয়াল রাখতে হবে। আপনার ডায়েটে জিঙ্ক নিন, সেলেনিয়াম নিন। এইসব মিনারেল খুবই জরুরি। ভিটামিন সিও দরকার। আপনি যদি এগুলো নিয়মিত খান, তাহলে নিজেই দেখবেন যে হ্যাঁ, আপনার স্পার্মের গুণমান ঠিক হচ্ছে। এর পাশাপাশি আপনাকে প্রোটিন গ্রহণও বাড়াতে হবে।
আপনি যদি নন ভেজিটেরিয়ান হন তাহলে মাছ খান, ডিমও খেতে পারেন। আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলে ডাল খান। ডালের পাশাপাশি আপনি সয়াবিন, পনির এইসব জিনিস আপনার ডায়েটে রাখুন, যাতে আপনার স্পার্মের গুণমান উন্নত হয়। পরবর্তী পয়েন্ট হলো, আপনাকে ডায়েটে অ্যান্টিঅক্সিডেন্ট নিতে হবে, যাতে আপনার স্পার্মের গুণমান বাড়ে এবং এর পাশাপাশি আপনি ড্রাই ফ্রুটস খান। ড্রাই ফ্রুটস গরম স্বভাবের হয়, তাই অল্প পরিমাণে খান এবং বাকি ব্যাপারটা হলো রাতে ভিজিয়ে রেখে সকালে দুধের সঙ্গে বা খালি পেটে সেভাবেও খেতে পারেন। ড্রাই ফ্রুটস থেকে আপনি অনেক রকম মিনারেল পেয়ে যাবেন। আপনার স্পার্মের গুণমান যেমন ঠিক হবে, তেমনি আপনার যৌন জীবনও ভালো থাকবে। তাই এইসব বিষয়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এইসব খাবার যদি আপনি ডায়েটে রাখেন, তাহলে আপনার স্পার্মের গুণমান উন্নত হবে। এর পাশাপাশি আপনাকে নিজের লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনতে হবে। যেমন বেশি দৌড়ানো যাবে না, সাপোর্টার পরে রাখতে হবে। এছাড়া আপনাকে ঠিকমতো ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতে হবে। এইসব বিষয় যদি আপনি ভালোভাবে মেনে চলেন, তাহলে আপনার স্পার্মও যেটা জল মতো পাতলা আসছে, সেটা ঠিক হয়ে যাবে এবং ধীরে ধীরে ঘন হতে শুরু করবে। আর যদি আপনার স্পার্ম কাউন্ট কম থাকে এবং ঠিক না হয়, তাহলে চিন্তার কিছু নেই। যেমন অন্য রোগীদের স্পার্ম কাউন্ট এবং স্পার্মের সমস্যা আমরা ঠিক করেছি, আপনারটাও ঠিক করে দেব। আপনি শুধু আপনার রিপোর্ট আমার টিমের সঙ্গে শেয়ার করুন এবং আপনার যেসব সমস্যা আছে, ভালোভাবে কেস টেকিংয়ে তাদের জানান যে হ্যাঁ, আমার এই সমস্যা আছে। তারপর সেই অনুযায়ী আপনার জন্য কাস্টমাইজড ওষুধ প্রস্তুত করা হবে। তাহলে যখন আপনি সেই ওষুধগুলো খেতে শুরু করবেন, তখন আপনার স্পার্ম কাউন্টও বাড়তে থাকবে। আজকের ভিডিওতে এটাই ছিল। ধন্যবাদ।